হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এনআইডি কার্ড এবং পাসপোর্ট, এই বিষয়টি নিয়ে। কারণ এই দেশে এখন সবচেয়ে বেশি সমস্যা হলো এনআইডি কার্ড আর পাসপোর্টের। কারণ কোনো তথ্য উল্টাপাল্টা থাকে, হয়তো পাসপোর্টের তথ্য উল্টাপাল্টা থাকে, নাহলে এনআইডি কার্ডের তথ্য উল্টাপাল্টা থাকে, যে কোনো তথ্য কিন্তু উল্টাপাল্টা থাকে। যেমন এর আগে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আমরা পাসপোর্ট করছি এবং রিনিউ করছি জন্ম নিবন্ধন দিয়ে, যে কোনোভাবেই হয়ে গেছে। কিন্তু বর্তমানে এসে আমাদের এনআইডি কার্ড ছাড়া আমাদের রিনিউ করা সম্ভব না, অথবা নতুন পাসপোর্ট তৈরি করাও সম্ভব না। আজকে এই বিষয়টি নিয়ে কথা হবে। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা কিন্তু প্রথমত আমরা যে পাসপোর্টের যে অপশনটি আপনাকে বলি, যে আমরা কিন্তু এর আগে কিন্তু পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি কার্ড বাধ্যতামূলক ছিল না, আমাদের ছিল জন্ম নিবন্ধন। আমরা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে আমরা কিন্তু পাসপোর্ট করছি। কিন্তু ইদানিং আপনার জন্ম নিবন্ধন দিয়ে আর পাসপোর্ট রিনিউ হচ্ছে না, আপনাকে এনআইডি কার্ড দেওয়াই লাগবে। আর অনেকেই কিন্তু এনআইডি কার্ড এবং আপনার জন্ম তারিখ, নাম, অনেক কিছুই কিন্তু পরিবর্তন আছে। সেহেতু আপনাকে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হবে। সেটা হলো আপনাদের যে পাসপোর্টের যেটা সমস্যা, পাসপোর্টের সেই সমস্যাটা আপনাকে পোহাতে হবে। এবং ভোগান্তিতে এবং শেষ পর্যন্ত আপনি যদি মনে করেন যে আপনি পাসপোর্ট ঠিক করেন অথবা এনআইডি ঠিক করেন, যে কোনো একটা ঠিক আপনাকে করতে হবে। আর পাসপোর্ট ঠিক করাটা আসলে অনেকটা সমস্যা। আপনার এনআইডি কার্ডে যে পরিমাণ সময় লাগে, পাসপোর্ট তার চেয়ে অনেক বেশি সময় লাগে এবং অনেক বেশি সমস্যা হয় এবং অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হয়। আর তাই আপনি যদি মনে করেন যে আপনি এনআইডি কার্ডটা পরিবর্তন করবেন, আপনি তবুও করতে পারেন। এবং এনআইডি কার্ড পরিবর্তনের জন্য আপনাকে কি দিতে হবে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনি কি জিনিসটা দিলে তারা সংশোধন করে দিবে। আসলে এখন বর্তমানে প্রতিটা নির্বাচন কমিশনে কিন্তু আমাদের আপনাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন চালু হয়েছে। সেটা হলো আপনাদের পাসপোর্ট, আপনাদের এনআইডি কার্ড আপনি ঠিক করতে পারবেন। সেটা হলো আপনার জন্য মাস্ট আপনাকে কোর্টে এফিডেভিট করতে হবে। এফিডেভিট করে আপনি আপনার নাম এবং নাম, জন্ম তারিখ এবং আপনার যেটা সমস্যা সেটা কিন্তু আপনি করতে পারবেন। সেটা হলো আপনাদের কোর্টের এফিডেভিটের মাধ্যমে। আপনি যদি চান তো আপনি কোর্টের এফিডেভিট দিয়ে আপনি কিন্তু করতে পারেন। আর এখান থেকে কিন্তু আরেকটি কথা, যে আপনাদের কিন্তু বয়স কিন্তু সেভাবে উল্লেখ করে নাই যে এটা 2 বছর অথবা 5 বছর বয়স আপ ডাউনটা ঠিক করা যাবে, আর না আরও বেশি ঠিক করা লাগবে। এই বিষয়টি কিন্তু নিয়ে কোনো সময় কথা হয় নাই। যেহেতু এটা অফিসের ভিতরে প্রজ্ঞাপনের কথা ছিল, সেটা কিন্তু আমরা অনেকটা সময় দিয়ে কিন্তু আমরা এটা কিন্তু জানতে পারছি যে আপনার যাদের পাসপোর্টের এবং এনআইডি কার্ডের সমস্যা এই মিল নাই, তাই তারা যদি আপনার এনআইডি কার্ড ঠিক করতে হয় তাহলে আপনাকে কোর্ট থেকে এফিডেভিট করে আপনার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করতে পারবেন আপনার এনআইডি কার্ড ঠিকঠাক করার জন্য। তাই আপনি যদি চান যে আপনি এনআইডি কার্ডটা আপনি যদি ঠিকঠাক করতে চান, আপনি পাসপোর্টের মতো করতে চান, অথবা পাসপোর্টের যে নাম, জন্ম তারিখ এবং যে ইনফরমেশনগুলো আছে আপনি যদি এনআইডি কার্ডের উপরে ঠিক করতে চান, তাহলে আপনাকে কোর্ট থেকে এফিডেভিট করে সেই এফিডেভিটের মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করে আপনাকে সেই আইডি কার্ডটা ঠিকঠাক করতে হবে। যদি পাসপোর্টের অথবা এনআইডি কার্ডের যদি সমস্যা হয়, সেটা যদি ঠিকঠাক করতে হয়, তবে আবারও ওনাদের কোর্টের এফিডেভিট দিয়ে, পাসপোর্ট দিয়ে আপনারা আবেদন করলে মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য হবে। অতএব আপনার এনআইডি কার্ডটা ঠিকঠাক হয়ে যাবে। আর বন্ধুরা, এখান থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন এবং আপনাদের যদি সেই প্রজ্ঞাপনটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই একবার নক করতে পারেন। আপনাকে আমি প্রজ্ঞাপনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।